আসসালামু আলাইকুম। আমি বাইজিত আছি। এখন কথা বলবো মানে বরবাদ ছবি নিয়ে এবং কি বরবাদ ছবিতে যে আনকাট স্যার এটার জন্য সাকিবিয়ানরা যে আন্দোলন করছিল সেই বিষয় নিয়ে কথা বলবো। মানে এই ছবিটা নিয়ে এবং কি মানে ওই দিনকের মানে মানে কিছু কথা নিয়ে সাকিবিয়ানদের কিছু কথা নিয়ে আহ, মানে খুবই নোংরাম হয়ে যাচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় এবং কি যে যেই রকম পারছে মানে সে সেই রকম মনে করেন যে এটা নিয়ে মানে খুবই কি আর বলবো মনে করেন খুবই দুঃখ লাগে যে আসলে এরা এক একজন আহ, নায়ক বলি বা অভিনেতা বলি বা চলচ্চিত্রের লোক হইয়া মানে একজন আর একজনের সাথে কিরকম মানে পিন লাগাবে বা কার মানে কার পাশে আঙ্গুল দেবে মানে সেটা নিয়ে মানে মানে সবসময় চিন্তা ভাবনা মানে এদের থিঙ্কিং এটা ঠিক আছে এরা আসলে ভালো মানুষ। আমার মনে হয় না যে এদের চিন্তা ভাবনা ভালো ছিল কখনো। এদের চিন্তা ভাবনা যদি ভালো থাকতো অন্তত ভালো একটা পর্যায়ে থাকতো এখনো। এখন যে তারা একটা সম্মান নিয়ে আছে তাও নাই। ঠিক আছে, তারা যে একটা সম্মান নিয়ে আছে এক কাজীহাত বাদে কাজীহাতের মানুষ কিন্তু এখনো সম্মান করে, কিন্তু বাকি যারা আছে অন্যান্য মামুন বলি তারপর গিয়া মারুফ বলি তারপর গিয়ে আপনার নাম কি কুমার সানি বলি মানে প্রত্যেকটা হচ্ছে কি যে আমার মনে হয় যে প্রত্যেকটা মাথা মোড়া। ঠিক আছে, প্রত্যেকটা মাথা মোড়া। এরা না পারছে নিজেদের কেরিয়ার ধরে রাখতে, না না পারছে মনে করেন সম্মান ইয়া মনে করেন যে বাঁচতে। এরা মনে করেন সবসময় কে ভালো করলো মানে যে ভালো করছে তার পিছনে লাগে। আরে ভাই তুই তার পিছনে না লাগিয়া নিজে ভালো কাজ কর, নিজে ভালো কাজ করলে দেখবি তোরে নিয়ে মানুষ এমনিতেই কথা বলবে। ঠিক আছে, তুই মানুষের কাছে এমনিতেই সম্মানিত ব্যক্তি হয়ে যাবি। ঠিক আছে, অন্যায় ভালো কাজ করে সেটার দিকে নাই করে সেটার পিছনে সময় না দিয়ে মানে সে কিরকম ভালো কাজ করছে। ঠিক আছে, মানে এত কিছু খুঁজতে না দিয়ে নিজে কিরকম ভালো করবে নিজের মতো কইরা কিরকম ভালো করা যায় নিজেকে আপডেট করা যায় মানে সেই চিন্তা করো তোমরা। সেটা না করে ওই শাকিব খান কেন সুপারস্টার হচ্ছে, শাকিব খান কেন মেগাস্টার হচ্ছে, শাকিব খানকে নিয়ে মানুষ কেন সারা বছর পড়ে থাকে, তাকে নিয়ে কেন আলোচনা করে। ঠিক আছে, তাকে মানুষ যেখানেই যায় সেখানেই এত কেন সম্মান দেয়। ঠিক আছে, লাইট ক্যামেরা সবকিছু তার কাছে যায়, সব সাংবাদিক কেন তার তার পিছনে ছুটতে আসে। ঠিক আছে, সেই খেলার মাঠে গেল মানে ক্রিকেটাররা চান্স পায় না কেন পায় না। ঠিক আছে, এত কিছু তো যাওয়ার দরকার নেই। তাকে আল্লাহ ওই ইতে নিয়েছে, ওই সম্মানে বসাইছে, অবশ্যই সে ওই সম্মান পাওয়ার যোগ্য, সে কাজ করে গেছে, সে তোমাকে মতো মানুষের পিছনে আঙ্গুল দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, আর তোমরা কি করো মানুষের পিছনে আঙ্গুল দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, মানে এই হয়েছে যে শাকিব খানের মধ্যে আর তোমাদের মধ্যে তফাৎ। তোমরা মানুষের কি করো মানুষের গিবত দাও মানুষের ভালো দেখতে পারো না, কিন্তু শাকিব খান তো এরকম এই জিনিসটা করে না। শাকিব খান ও আর নিজের মতো করে কাজ করে দিতেছে লোকটা, কিন্তু এই লোকটারে মানে যতই নরম, এই লোকটা যতই নরম হয় অতই তোমরা মনে করো এই লোকটারে মনে করো যে পাশে আঙ্গুল দিয়ে মানে গুবাই করে খাও। ঠিক আছে, আর গু এত মজা লাগে এর জন্য খাও তোমরা। আরে ভাই অন্তত লজ্জা হওয়া উচিত, তোমরা তো আর বড় ভাই। তোমার শ্রেণীর কথা বলি, তুমি তো আর বড় ভাই নাকি, মানে ফিল্মে তো বড় বয়সে তো বড় আর কি, অনেক সিনিয়র। তার বয়সও সিনিয়র মানে ফিল্মও সিনিয়র, সব দিক থেকে সিনিয়র। তোমার মতো এই মাথা মোটা মানে এই ধরনের কথাবার্তা বলে তোমরা মানে কাজিয়াতের এটা বলছে আফেকিয়া ডিপজলে বলছে মানে ইয়ার সাথে মানে কাজিয়াতের সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। মাথা মোটা যত সব মানে প্রত্যেকটা আসলে মাথা মোটা। আরে ভাই তোরা আগে ওই ভিডিওটা দেখ, ওখানে মানে সাকিব খানরা কি বলছে। সাকিব খানরা ওখানে গেছে যে সাকিব খানের ছবি তোমরা মানে তারা মানে সেন্সরে আটকেই রাখছে যে মুক্তি দিতে দিবে না। মুক্তি দিতে দেবে কিন্তু মানে ছবি কাটা লাগবে। আরে ভাই একটা পরিচালক সে ছবি বানাইছে, মানে সে ছবি কি মানে মানে কাইটে ফেলাবার জন্য ছবি বানাইছে। মানে এই ছবি যদি মুক্তি পায় তাহলে তোমাদের মানে বন্ধ হয়ে যাবে, তোমাদের ছবি এমনিতেই কেউ দেখে না, এই ছবি দেখলে মানুষ আর তোমাদের ছবি দেখবে না। মেহেদী হাসান হৃদয় ভালো একজন পরিচালক, সে প্রথম ছবি মনে হয় ছক্কা মেরিয়ে যাচ্ছে, এখন আর তোমাদের সহ্য হয় না। এখন এই ছবির কাটা ছিঁড়ে করা লাগবে। আর সেই জন্য তোমরা মানে সেন্সারে মনে করো যে মানে আনকাটও দেবে না অ্যাডালও দেবে না, ওখানে অথচ আছে মানে সার্টিফিকেশন নামে আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড বলো, হচ্ছে আনকাট বলো যেটাই বলো তোমরা, মানে সেটা মানে ওখানে উল্লেখ করা আছে মানে 5ই জুলাই পর এটা ই করা হয়েছে, সার্টিফিকেশন বোর্ড করা হয়েছে। কেন করা হয়েছে? যাতে পরিচালক বা নির্মাতারা যাতে তাদের মন মতো গল্প মানে তারা তো গল্প বলতে চায়, গল্প তুলে ধরতে চায়, সেই গল্পটা যেন সে অ্যাকুরেট ভাবে দেখাইতে পারে। সেই জন্য ওখানে সার্টিফিকেশন বোর্ড করা হয়েছে। ঠিক আছে, যাতে ছবিটা যাতে কর্তন করা না হয় কাটাছিড়া করা না হয়, এই কারণে। আর নাহলে ওখানে কেন সার্টিফিকেশন বোর্ড করা হবে? মানে ওখানে সেন্সরে যারা বসছে তারা কি তাদের টাকা দিয়ে কি ছবি বানাইছে যে তারা কাটতে যাবে? তাদের যদি ওই ধরনের সমস্যা থাকে থাকে
ওই ধরনের ভায়োলেন্স থাইকে থাকে, তাইলে তারা মানে অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়ে দেবে। ঠিক আছে, আর ভক্তরা ওখানে গেছে কি আনকাট সার্টিফিকেট দিক আর নাহলে অ্যাডাল্ট সার্টিফিকেট দিয়ে দেব, যেগুলো মানে ছবিটাকে মানে সেন্সর করে দেওয়া হোক, এই তো। কাজিয়াত ওখানে কাউকে চেনে না, কাজিয়াতের চেনে, কাজিয়াত বের হয়েছে, কাজিয়াতের বলছে যে স্যার মানে ছবিটা কি কি মানে কি অবস্থা, মানে ছবিটা কি মানে আনকাট দিবেন কিনা আপনারা, ঠিক আছে, এটা জিজ্ঞেস করছে, তাও তো ভালোভাবে তাকে সম্মান দিয়ে জিজ্ঞেস করছে। ঠিক আছে, কাজিয়াত মানে কি করলো, সে মানে রাগে মনে করে বুঝে যায় ফাইটে সিটে যাইতে আছে একজন সে একজন অবশ্যই একজন সম্মানিত ব্যক্তি, এবং সে এক সময় মানে ভালো ভালো ছবি দিত। ঠিক আছে, এবং কি তার ছবি তো মানে অনেক মানে নেগেটিভ সাইড থাকতো, সেটা আমরা মানে জানি কেন, এবং কি নেগেটিভ সাইডটি কেন রাখা হচ্ছে সেটাও জানি। মানে ওই ছবিটাকে ওয়ার্ক করার জন্য কেন মানে একটা বোনকে বা একজন মাকে যদি দর্শন করে বা একজন অসহায় মানুষকে যদি মানুষ উত্তপ্ত করে, ঠিক আছে, মানে তখন মানে একটা রোগ মানুষের প্রতিবাদের বাসা বা একজন ধৈর্য ধরে নিজেকে যখন মানে কন্ট্রোল করে না রাখতে পারে, বা নিজের সামনে আমার সামনে যদি আমার বোনকে বা আমার মাকে কেউ অপমান করে, আমার ভাইকে যদি অপমান করে, বা কেউ মানে অন্যায়ভাবে একটা গরিবকে যদি মানে করে মানে নির্যাতন করা হয়, তখন কি মানে মানে যারা মানে সহ্য করতে পারে না তারা কিন্তু সাথে সাথে ডিরেক্টলি মনে করেন প্রতিবাদ করে ফেলায়। আর অনেকে আছে মানে নিজেকে কন্ট্রোল করতে পারে, তারপরেও কি যখন মানে মানে কিছু কিছু মানে সিচুয়েশন এমন হয়ে যায় যে নিজেকে আর কন্ট্রোল করা যায় না, তখন কি করে মানে উড়ে দূরে লাগাই দেয়, হয়তো মুখের ভাষা দিয়ে বলেন বা হাত দিয়ে বলেন বা হাতের সামনে যেটা মনে ছুরি যা পান, মনে করেন পিস্তল থাকলে মনে ডাইরেক্ট গুলি করে ফেলা। ঠিক আছে, মানে এমন এমন সিচুয়েশন দুই একটা সিচুয়েশন এমন এমন হয়ে যায়, সেই কারণে রাখে। আর এইসব কারণেই মনে করেন গল্প গল্প হিট হয়ে যায়, কারণ ওই সিচুয়েশনটা যদি ধরেন আপনার বোনকে নির্যাতন করছে বা আপনার মাকে নির্যাতন করছে, আর ওইটা যদি আপনি মনে করেন যে হিডেন করে ফেলান, ঠিক আছে, ওইটা যদি আপনি গোপন করে ফেলেন, তাহলে একটা নায়ক বা একটা অভিনেতা বা যে লোক একটা লোক কেন প্রতিশোধ নিতে আসে, কি কারণ নিতে আসে, মানে ওই জিনিসটা তো বোঝা লাগবে। আনাইল মনে কেন প্রতিশোধ নিতে আসে, কেন এত রক্তারক্তি হইতে আছে বা কেন এত হইতে আছে, ঠিক আছে, মানে এত আক্রমণ কেন কেন করতে আছে, এত মানে ধ্বংস চালাইতেছে কেন, ঠিক আছে, যাকে পায় তাকেই মনে করেন করে ফেলাইতেছে কেন, মানে কোন আবার দুর্নীতির বিষয়, ঠিক আছে, কেন এই দুর্নীতি কেন দমন করতে চায়, ঠিক আছে, একটা যে কোনো একটা রিজন তো থাকে। এই কারণেই তো সে মানে কাজী সে তার মানে ছবিতে তুলে ধরছে, এবং কি কাজী মারুফের ছবিতেও তুলে ধরছে, ডিপজলের ছবিতেও তুলে ধরছে, ডিপজল তো মনে করে অসংখ্য ছবিতে গালাগালি করছে। ঠিক আছে, এখনো মানুষ তাকে পুত করে দেবো, তারপর কি ওই তার বাংলাদেশের কোনো নায়ক এখন পর্যন্ত তার ডায়লগের সামনে কিছু না। ঠিক আছে, মানে সে এমন এমন ডায়লগ দিতেছে, নায়কের ডায়লগ বলে গেল, ডিপজলের ডায়লগ কেউ বলবে না। ঠিক আছে, ডিপজলের ডায়লগ বলবে না। একটা একটা আছে পুত করে দেবো, ফলে টিপ দেবো, তারপর গিয়ে ওই পাট খেতে যাই, হাং কত যে ডায়লগ, এই ডিপজলের ডায়লগ বাংলার মানুষ আমার মনে হয় না যে বলবে দুই ছেলে 20 বছরে বা 100 বছরে। ঠিক আছে, ডিপজলের ডায়লগ বলার মতো না। 100 বছর পর হয়তো মানুষ ভুলে যাইবে যে, কারণ এই ছবি পুরনো হয়ে যাবে, এই ছবি কেউ দেখবে না বা ই হইবে না, ঠিক আছে, মানে এইসব কথাবার্তাও থাকবে না। ঠিক আছে, তখন নতুন জিনিস আসবে, নতুন নতুন জিনিস মানে অ্যাকসেপ্ট করবে মানুষ। সেও বলতেছে যে মানে এর সাথে যেটা হয়েছে মানে সেটা অন্যায় হয়েছে, মানে ডিপজলের ওই কাজিয়াদের সাথে, মানে এগুলো কোনো মানে এগুলো কোনো কথা, তাকে তো সার সম্বোধন করছে, তার কাছে জানতে চাওয়া হয়েছে, সে যেহেতু সেন্সর বোর্ডের একজন মেম্বার, তার কাছে জানতে চাওয়া হয়েছে মানে মানে বরবাদ ছবিটা কি সেন্সর পাবে কিনা, ঠিক আছে, বা সেন্সর হয়েছে কিনা, এই জিনিসটা জানতে চাইছে। সে রেখে বলে হ্যাঁ হয়েছে, মানে এমন ধরে মানে রাগে বুঝে যেন ফাটতেছে দিব। যাক, সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি রাগটা, হয়তো সে ভালো মানুষ, তাকে আমরা এখনো সম্মান করি, কারণ একসময় সে বললাম আগেই বললাম যে সে ভালো ভালো ছবি দিছে। ঠিক আছে, আর এখনো সে তার সাধ্য মতো মানে কাজ করে যেতেছে, সে যে ছবিতে কাজ করুক, নর্মাল ছবিতে কাজ করুক, ভালো ছবিতে কাজ করুক, যখন যেটা পায় সে করে, মানে এদিক থেকে কোনো সমস্যা নেই তো। সমস্যা হচ্ছে তার কাজ, তার ছেলে কাজিয়াত এগুলো দেখে মানে সে মানে সাকিবিয়ানদের মানে অশিক্ষিত হাং টাং তার মতো মানে এই ধরনের সে দর্শক চায় না, এই ছবি এই কারণে বানায় না ভাই। আপনি যে ধরনের ছবি বানান ওইগুলো মানুষ পছন্দ করে না। ঠিক আছে, আপনার ছবি যদি মানুষ পছন্দ করতে তাইলে আপনি মানে দেশ ছেড়ে যাইতেন না, তাইলে আপনারও একটা ভালো একটা ফর্ম থাকতো সাকিবের মতো। ঠিক আছে, দেখ সেটা বড় কথা না, সবাই যে সব জায়গায় মানে করেন সাকসেস অর্জন করবে সেটাও না।
আর যদি আপনার তো বয়স অতটা না, আর যদি ওই ধরনের আপনার মনে করেন যে আপনার ভিতর মানে যোগ্যতা আছে, তাহলে আবার এসে আপনি প্রমাণ করেন, সমস্যা নেই তো। নিজেকে আপডেট করেন। আপনি তো এমন একটা দেশে বসবাস করেন, ওই দেশে তো সব থেকে ভায়োলেন্সের ছবি হয় বেশি, রক্তারক্তি মারামারি সব ধরনের ইয়ে হয় বেশি, ঠিক আছে? তাহলে সেখানে মানুষ তো মনে করেন যে অবর্ধ না। বাংলাদেশের মানুষ তো মনে করেন যে নেগেটিভ সাইডের ছবি দেখতে দেয় না, বা হাংতাং মানে বড় বড় ধরনের ভায়োলেন্সের ছবি যদি দেখতে না দেয়। এর আগে যদিও হয়েছে, এখন হয়তো শাকিব খান করতেছে দেখে আপনাদের মানে চুলকানি, মানে আপনাদের সুপারস্টার বলে না, শুধু শাকিব খানকে সুপারস্টার বলে, ঠিক আছে? শাকিব খানের মানে যে জায়গায় চলে গেছে, আপনারা সে জায়গায় যাইতে পারে না, এই জন্য আপনাদের মনে মনে হিংসার কাজ করে, ঠিক আছে? এই কারণে আপনারা অনেক মানে ছবি দেখতে পারেন না। তাই এই ধরনের ছবি মানে সমাজের জন্য ক্ষতি হবে। তাহলে আপনি যে দেশে বসবাস করেন, ওই দেশের মানুষ মানে মানুষ তাহলে শান্তশিষ্টভাবে বসবাস করতে পারে কেমনে? আমি এক দেশ থেকে যদি আরেক দেশে মনে করেন শান্তশিষ্টভাবে বসবাস করতে আছেন, কেমনে পারতেছে? আর বাংলাদেশে এই ধরনের ছবি মানুষ দেখে না, তাইলে এই দেশে এত এত মানে ইয়ে হইতে গেছে কেমনে? মানে রক্তারক্তি মানে খুনাখুনি এগুলো হইতে আছে কেমনে? ধর্ষণ, এই তো এই ৮-১০ বছরে মাইয়াকেও মনে করেন ধর্ষণ করতে আছে, কেন হইতেছে? মানুষ তো এগুলো তো সিনেমায় দেখে না, তারপর কেন হইতেছে একটু বলবেন? আর মামুনের কথা কি বলবো, এ তো হচ্ছে যে ওই কাজিয়াত এটা বলে না যেন ওই আহ, মালেক আফসারি হাব্বিরানি আসলে ওনার অকারণে বলে না, উনি বলতে আছে যে কিছু সাকিবিয়া ওখানে কোনো সাকিবিয়ানি করছে, হয়তো বলতে পারে ওখানে অনেক সাকিবিয়ান গেছে, তার গাড়িতে হাত পড়ছে বা গাড়ি থামাইছে, হয়তো পরিয়ে দেওয়া দিয়েছে এর জন্য হাত দিয়েছে, বা দাঁড়াইতে পারতেছে না এই জন্য গাড়িটার উপরে একটু ভর দিয়া বা হাতটা রাখছে। একটা গাড়িতে হাত রাখলে সমস্যাটা কোথায়? এখানে তো কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক না? এগুলো হচ্ছে যে ওই যে ওই ছবির মধ্যে দেখায় না, মানে অহংকারী ভিলেনরা অহংকারী থাকে, বা বড় লোকেরা মানে অহংকারী থাকে, পরবর্তীতে ওইটা আবার ভাঙে যায়, ঠিক আছে? ভূতের মাধ্যমে মানে কাজিয়াত করছে, মানে মানে সেই অবস্থা, তার গাড়িতে হাত দিয়েছে কেন, সে রাগ ওই কারণে ফাটিয়েছে ঠিক আছে। এটা কোনো একজন মানে পরিচালকের বা একজন অভিনেতার এগুলো কোনো কাজ? আর এরা ওই মামুন কি বললো যে মানে এইটা তার সাথে অন্যায় হয়েছে বা হাং হয়েছে তাং হয়েছে। আর ভাই তুমি আগে পুরো ভিডিওটা দেখো, তারপর বলো যে এখানে অন্যায় হয়েছে না ই হয়েছে। তাকে তো স্বাদ সম্বোধন করা হয়েছে, তাকে তো মানে স্যার বলছে, আর বলছে তারা সাকিবের ভক্ত, এই জন্য তারা বলছে তুমি কে আমি কে, সাকিব। এখানে তো খারাপ কিছু বলে না। কারণ তারা শাকিব খানকে ভালোবাসে বিদেয়ী, শাকিব খানের ছবি মুক্তি পাইবে না বিদায় তারা আন্দোলন করছে, ঠিক আছে? এটা তোমাদের গর্ব হওয়া উচিত যে তোমাদের একটা চলচ্চিত্রের লোককে নিয়ে মানুষ তার নিজের কাজকর্ম রাইখা তার নিজের পকেটের টাকা খরচ কইরা তোমাদের একজন চলচ্চিত্রের মানুষের তারা মন থেকে ভালোবাসে, তাদের কষ্টের টাকা দিয়ে তা মানে তারা তোমাদের চলচ্চিত্রের মানুষের ছবি দেখে। এটা তোমাদের গর্ব হওয়া উচিত। বেকুমের মতো কথাবার্তা না বইলা তোমাদের গর্ব হওয়া উচিত। আর ওই উমর সানির কথা কি বলবো, উনি যদিও আমার দেশের লোক, উনি আমরা মাথা মোটা ছাড়া আসলে কিছু বলতে পারতেছেন, ঠিক আছে? আরে ভাই তুই একটা বিষয়ে কথা বলবি, তুই একটা অভিনেতা বা তুই একটা নায়ক, তুই একটা বিষয়ে কথা বলবি এটা ঠিক আছে, কিন্তু আগে ওই জিনিসটা যাচাই করবি যে এটা মানে এটা আসলে কতদূর সত্য কতদূর মিথ্যা, ওই জিনিসটা আগে যাচাই করবি। এইবার স্ট্যাটাস দিবি বা এইবার মনে করো যে সাক্ষাৎকার দিবি বা এইবার লাইভে যদি লাইভ করতে মনে চায় লাইভে কিছু কিছু বলবি, ঠিক আছে? যাচাই বাছাই না করি মানে পারছে জানতে পারছে হিন্দে বলে দিচ্ছে, মাথা মোটা যেন কমবে। এই কারণেই এটার মনে করে যে ওই আগেই অধপতন হয়েছে, সব থেকে এটার অধপতন হয়েছে আগে, ঠিক আছে? ওই মাথা মোটা ওই হিংসা করতো মানুষের। আর নাহলে মুমরসুনি কিন্তু একসময় অনেক একটা ভালো একটা ফর্মেই ছিল, ঠিক আছে? ওর ছবি কিন্তু মনে করে ই হইতো সালমান শাহ ওর ছবি, ওরা ওরা ভালোই মানে হিট হিট ছবি দিত, হিট ছবি আবার ছবি দিত ওরা দুজনে, ঠিক আছে? আর ওই ইলিয়াস কাঞ্চন, রুবেল ওরা তো অত ওই সময় মানে সুপারস্টার, আর ওরা ছিল নূতন, কিন্তু নূতন অবস্থায় ওরা ভালো ভালো ছবি দিত দর্শকদের। কিন্তু ওই যে হিংসা ঢুকে গেছে, হিংসে মানে এই দেশ, ঠিক আছে? আর মারুফের কথা কি বলবো, ও আর বাবারে বলছে ওই জন্য আর মানে গায়ে লাগছে। আরে ভাই আগে এখানে বোঝার চেষ্টা করো তোমার বাবার এখানে কি অপমান করছে না কি করছে, এই যে এই ভিডিওটা আগে ভালো করে দেখো। আর ওই বাচ্চা পোলাপানের মতো ওই
লাইভে এসে বাবা ধর ছবি হাং ছবি তাং ছবি সেগুলো মানে যুক্তিসঙ্গত কারণে রাখছে। আর এখন যেগুলো করে সেগুলো মানে যুক্তি ছাড়া, তুমি ছবি না দেখি মানে যুক্তি ছাড়া। আর আর এই ধর ছবির কথা তুমি ধর ছবি ইতিহাস ছবির মানে উদাহরণ টানো, ঠিক আছে, মানে কি বলবো মানে বাচ্চা পোলাপানের মতো, ঠিক আছে, সেটাও একটা প্রয়োজনে রাখছে। মানে ওই ছবিটা কি আসলে মূলত কি উদ্দেশ্যে এই ছবিটা কি উদ্দেশ্য নিয়ে ছবি করতে আছে, মানে কি কারণে মানে এইসব মানে জিনিসগুলো ঘটতে আছে, ঠিক আছে, তুমি সেইটা দেখাইতেছো। তারাও কোনো রিজনে রাখছে, এখন যে ছবিগুলো করতে আছে মানে সেটাও কোনো না কোনো একটা রিজনে মানে ওই গল্পটা মানে তুলে ধরতে আছে, এই কারণে এই জিনিসগুলো ঘটতে আছে বা এই কাহিনীগুলো ঘটাইতেছে, ঠিক আছে। তোমার বউর সাথে তুমি যখন রাগ করো মানে কেন রাগ করো? কোনো একটা কারণে তো রাগ করো, অকারণে তো রাগ করো না। বা তোমার সন্তানদের প্রতি যখন তুমি রাগ করো অকারণে তো রাগ করো না, হয়তো পড়ে না বা তোমাদের কথা শোনে না, ঠিক আছে, বা না বললে কোথাও হুটহাট কোথাও চলে যায়, আবার বলতেছি না যে সত্যি, ঠিক আছে, এটা মানে একটা মানে কথার উদাহরণ বলে আমার আবার লাইভে এসে বহু ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো ব্যবহার করে কানতেও পারে যে আমার এই কথা বলছে, আমার মাইকে কোথাও যায় না, আমার বউ অত বেয়াদব না, ঠিক আছে, এটা মানে উদাহরণ, ঠিক আছে, এগুলো আসলে উদাহরণ। যাক আর কি বলবো মানে সাকিব দের একটা কথাই বলবো ভাই, এইসব কথা কান টান না দিয়া, এইসব গুজবে কান না দিয়া, ঠিক আছে, এরা চাচ্ছে আসলে বরবাদের ক্ষতি চাচ্ছে, মূলত এদের উদ্দেশ্য হচ্ছে দিয়ে বরবাদের ক্ষতি করবে, আর কিছুই না। এদের কথায় কান না দিয়া আপনারা আপনাদের মতো মানে ছবির প্রচারণা করেন, এবং কি বরবাদ এবং পত্রতা দুইটা ছবিরই প্রচারণা করেন, যদি পারেন অন্য ছবিরও প্রচারণা করেন, ঠিক আছে, অন্য যে যে ছবি আসছে তাদেরও সেগুলোরও প্রচারণা করেন। আর সব ছবি দেখেন পারলে, ঠিক আছে, না পারলে না দেখেন, কারণ আপনাদের টাকা পয়সা তো সবারই প্রয়োজন, যত টাকা ইনকাম করুক, ঠিক আছে, একটা ফ্যামিলিতে অনেকে ৫ জন ৬ জন নিয়ে যায়, আবার অনেকে বন্ধু বান্ধব নিয়ে যায়, ঠিক আছে। আর ঈদের সময় অনেক সময় সাকিবের ছবি অন্তত ঈদ আর ছাড়া নাই, ঠিক আছে, বেলাকে টিকিট কাটে, ঠিক আছে, ৫০০ ১ হাজার টাকা দিয়ে যদি ৫টা লোকে যায় তাহলে ৫ হাজার টাকা যাওয়া খরচ সব মিলিয়ে ৭ হাজার ৮ হাজার টাকা চলে যায় গিয়া, খাবার দাবার, ঠিক আছে। তাই একটা লোক যদি ৩০ হাজার ৪০ হাজার টাকা যদি বোনাস টোনাস নিয়ে পায় বা ৫০ হাজারও পায়, ৮ হাজার টাকা যদি সে ইতেই খোয়ায় মানে সিনেমা দেখেই খোয়ায়, তাহলে তার বাকি মাস তো চলতে হয়, এবং কি ঈদের একটা মার্কেট থাকে আলাদা, ঈদের একটা এক্সট্রা খরচ থাকে আলাদা, ঠিক আছে। যাক এটা বিষয় না, আপনারা তাদের কথা নিয়ে মনে করেন ই করেন না, ঘাবড়াইেন না, বাই নিয়ে না, আপনারা আপনাদের মতো কাজ করে দেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।